আমি চাইলেই কৈফিয়ত। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই নাও 500 টাকা। যাও যাও, কলেজে শিগগিরই হাতটা ধুয়ে এসো তো, তোমার হাত দিয়ে আসানি গন্ধ বেরোচ্ছে, আমি তোমার জন্য ভাত বাড়ছি। কি গো, ব্যবসাতে বেরোবে না? না গো, শরীরটা আজ ভালো লাগছে না। তুমি এক কাজ করো তো, একটু ঝাল ঝাল করে মাংস রান্না করো তো, খেয়ে এই রোদটাতে ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুমি টাকা দাও, ঘরে পেঁয়াজ আদা রসুন তেল কিছু নেই, আমি দোকান থেকে কিনে আনি। কি বললে তুমি? দুদিন আগেই তো টাকা দিয়ে সবকিছু কিনলে। আরে আগের দিন তোমার ছোট ভাই এলো, 3 রকমের তরকারি করলাম, ফুরোবে না তো কি থাকবে? এই নাও টাকা। যাও ঝটপট কিনে এনে রান্না বান্না করো। কি গো দাঁড়াও। আরে ব্যবসাতে বেরোনোর সময় পেছনে ডাকলে, বলো কি হয়েছে বলো। বলছি কিছু টাকা দেবে, একটু গোবিন্দভোগ চালের পায়েস বানাতাম। লজ্জা করে না তোমার? কালপিট মেয়ে কোথাকার, সারাক্ষণ শুধু টাকা টাকা টাকা। তোমার বাপ কি তোমাকে টাকাই জন্ম দিয়েছে? স্বামী ব্যবসাতে বেরোলে পেছন থেকে ডেকে টাকা চাইতে নেই, তুমি জানো না? সরি স্বামী, আমার ভুল হয়ে গেছে। অসভ্য মেয়ে লোক। আরে আরে স্বামী, কি হয়েছে তোমার? জল খাবো জল? শয়তানি মেয়ে, দূর আমার চোখের সামনে থেকে। তোর ওই অলক্ষণে মুখ দেখে গিয়ে আমি ব্যবসাতে লাখ টাকা লস খেয়েছি। হারামজাদি, টাকা নিবি টাকা? আজ ব্যবসাতে আমি 50,000 টাকা লস খেয়েছি। এই নাও স্বামী, এতে 1 লাখ টাকা আছে, এই টাকা নিয়ে তুমি নতুন করে ব্যবসা শুরু করো। আরে তুমি এত টাকা কোথায় পেলে? আজ 2 বছর ধরে তোমার কাছ থেকে আমি যা টাকা নিয়েছি সব আমি আমার ভান্ডারে রেখে দিয়েছিলাম, কোনোদিন সুযোগ পাইনি তোমাকে দেওয়ার মতো, আজ পেয়েছি। এই নাও, এই টাকাগুলো দিয়ে তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো। হ্যাঁ স্বামী, ব্যবসা মানে লাভ লসের খেলা, তার জন্য কখনো বাড়ির বউ অপয়া হয় না স্বামী। এই 2 বছর ধরে তো তুমি আমার সাথে পায়ে পা দিয়ে চলেছো, কখনো কি তোমার মনে হচ্ছে তোমার বউ অপয়া, তোমার বউ লক্ষ্মীছাড়ি, তোমার বউ হতচ্ছাড়ি? আজ তোমার জন্মদিন, তাই ভেবেছিলাম তোমাকে একটু পায়েস করে খাওয়াবো। বন্ধুরা, বাড়ির বউ হলো ঘরের লক্ষ্মী, সুতরাং লক্ষ্মী যেখানে, লক্ষ্মীর ভাণ্ডার তো সেখানে থাকবেই। তাই ঘরের লক্ষ্মীকে কখনোই অবহেলা নয়। ধন্যবাদ।